সেই ২৫ বছর আগে বিয়েতে পাওয়া প্রত্যেকটি গয়না দিয়ে আবারও নতুন করে সাজালাম এই দিদিকে। নয়ডা থেকে উনি আমার ভিডিও দেখতেন এবং সেখান থেকেই বুকিং করে কন্ট্যাক্ট করে আজকে এই যে ২৫ বছরের অ্যানিভার্সারি ভীষণ স্পেশাল, যেটা সবার জীবনেই, যেটা ২৫ বছরেও করে মানুষ বা ৩০ বছরেও করে। তো সেই রকমই ২৫ বছরের অ্যানিভার্সারিতে একদম সকাল সকাল ভোর ভোর চলে গেছিলাম গড়িয়ার খুব কাছে ইস্টার্ন মেট্রোপলিটন। আর আমাকে বুকিং করার একমাত্র কারণ যেটা ছিল সেটা হচ্ছে একটা সুন্দর গ্ল্যাম লুক পাওয়া। তো আমি যেটা করেছিলাম, দিদি আমাকে বলেছিল যে মেকআপটা ন্যাচারাল রাখো আর হেয়ার স্টাইলটা ওপেন রাখো। আর তার মধ্যে যে দিদি এত সুন্দর জুয়েলারি পরবে, সুন্দর বলতে এইরকম অ্যান্টিক জুয়েলারি আমাদের বেঙ্গলি ব্রাইডরা কিন্তু একদমই পরতে দেখা যায় না। তার উপরে দেখো এই মাথার মুকুটটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ। এটাও কিন্তু সেই ২৫ বছর আগেই বিয়েতে পাওয়া। তার সাথে গলায় তোমরা দেখছো যেটা বা হাতে তোমরা যেগুলো পরতে দেখছো, সমস্তটাই দিদির তখন থেকে নেওয়া। একদম একটু রিসেপশন ব্রাইডের মতো করে সাজিয়ে তুলেছি, কারণ অ্যানিভার্সারিতে মানুষ একটু ব্রাইড রিসেপশন দুটো মিক্স করে সাজে। তো সেই রকমই আমি আবার আমার হাতের ছোঁয়ায় দিদিকে সুন্দর করে তোলার চেষ্টা করেছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর শাড়িটাও কিন্তু এখানে একদমই অন্যরকম পড়েছিল, তার উপরে আটপৌরে, যেটা আমাদের বাঙালিদের প্রচলন, আটপৌরে করে শাড়ি পরা, মাথা ভর্তি সিঁদুর রাখা, হবেই না মনে হবে যে একটা বাঙালি বধূ। আর এখানে আমার শেষ হলো আজকের এই মেকআপটা। তোমরা সবাই জানিয়েছো যে তোমাদের এই মেকআপটাও কেমন লাগলো।